দামটা যেতেছে চাচা কই যাই নাল লইয়া আরে দাম তো ইন্দিরা কাটতেছে ও মানে ফসল কি বারে ভালো হইছে না এমনি ফসল ভালো হইছে কিছু ধান কাটতেছি আর কিছু ইন্দিরা কাটছে মানে এই গ্রামটার নাম কি চাচা এর নাম হইছে নামকাই ব্রহ্মপুত্র নদ আমার ভিডিও ক্যামেরা দেখুন ভালো লাগে ওই ভিডিও দি মানে 100 আছে মাছ আছে এটা হুসেনপুর বাজার হাসপাতালের মোড় কত লাগছে বানাইতে কিনছি ভাই 12,000 টাকা তা খরচ করছি ভাই 9,000 টাকা যাওয়ার মুহূর্তে দিয়ে সানি কি করতেছে কি সিট ঠিক করতেছি সিট ঠিক করে কে সাইকেল এটা তোমরা দেখলাম অনেকদিন পরে আরে আমি তো অসুস্থ হয়ে গেছি অসুস্থ আচ্ছা দর হইলো তোমার প্রতি ভালো হয়ে যাবা যাওয়ার মুহূর্তে তারা পাইলাম এখন এই লামকাইন থেকে আমি হোসেনপুর যাইবাম যাওয়ার মুহূর্তে যে দৃশ্যগুলা পরে সেগুলো দেখা খুব সুন্দর সুন্দর দৃশ্য তো দেখতে তখন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জায়গা বলো দেখো আয়াম আবার এই যে গাড়ি দাঁড়ায় রয়েছে গরিবের বাইক একা একা রওনা দেন এই যে এটা মসজিদ আছে না কি করো হ্যাঁ উঠবা কই যাবা তুমি বাজার সালাম আলাইকুম কি করুন বহিরছুন এটা কি খেত দিবেন নাকি ধান খেত এই যুগে মাটির রাস্তা কি আছে দেখুন কি সুন্দর রাস্তা এই মেন রোড বসছি এটা হচ্ছে মেন রোডে বসছি এদিক দিয়ে হচ্ছে পাঁচবাগ বা কুশিত মহল গফরগাঁও এদিকে হয়েছে দত্তের বাজার এই পথে রওনা দেন যাই আমার দেখাইবো আপনারা এই যে নদী কিছুটা দেখা যাচ্ছে এই যে ছোট একটা বাজারের মতো এই জায়গাটা সবাই কয় দরগাতলি এই জায়গাটা সবাই দরগাতলি কয় ভাই তোমাদের স্কুলের নাম কি এটা কি শুধু বালিকা মেয়েদের স্কুল ও আচ্ছা তোমাদের গ্রামটা তো খুব সুন্দর নদীর পাশে এই নদী কি নদী তো চলমান না ও আচ্ছা আচ্ছা তো যাই আমাদের হোসেনপুর দাওয়াত রইল ঠিক আছে মানে এই স্কুলে শুধু মেয়েদের জন্য আর এই ছোট বেড়ার কথা খুব ভালো লাগছে তারা আমার ভিডিও হয়তো পছন্দ করতে এই জায়গাটা আমাদের বইতাম প্রায় সময় বইয়ে নদী দেখতাম বা রাত্রে আইলে এত সুন্দর পরিবেশ লাগে এই জায়গাটার মধ্যে কি কই আমরা বুঝাই পারতাম না এদিকে কেটা কেমন আছো তোমরা ভালো আছো খেলতেছ গ্রামের ছেলেরা খেলাধুলা করতেছে এদিক দিয়ে আবার নদী এই দেখুন একটু ঘুরে এলো এই নদীটাতে কেরাং দিয়ে বারোটা তুলে আর কি তো আরেকদিন নদীটা আপনারা দেখাই পাবেন এই বট গাছটার নিচে একটা সংগঠন আছে তেজি তরুণ ছাত্র সংসদ আর এই সংসদের মানে এই সংগঠনের কয়েকজন আছে এটা কি আপনারা এই সাধারণ সম্পাদক এটার কি কাজ কি হয় এটা মানবিক কাজ উন্নয়নমূলক ভালো তো এটা অনেক সুন্দর নাম কালের মধ্যে এটা তাহার দরকার এই বট গাছটা বয়সটা কত মানে 60 বছর বাহ এই রোডে এটাই খুব সুন্দর আগে তো এই তো অন্য এই জায়গায় আইতাম তো দোয়ান পাট তো আগে আসি না এই দিক দিয়ে কই যায় এই যে এই দিক দিয়ে কই যায় কি মিদ্যা বাজার ও আচ্ছা কান্দিপাড়া যাওয়া যায় এটা পাকা রাস্তা মোটামুটি 1.5 কিলো আচ্ছা ধন্যবাদ শেখ বাড়ির মোড় এই জায়গাটার পরিবেশটা খুব সুন্দর এদিক দিয়ে পাঁচবাগ এদিক দিয়ে গাবিসমুল এদিক দিয়ে তো লামকাইল বাজার আছে এই জায়গাটা সবসময় ঠান্ডা এবং নীরবতায় আমরা অনেক আমরা গাবিসমুল না আমাদের পাঁচবাগ দে গ্রামের মানুষ আটটা যাইতেছে কি খবর কেমন আছো কি করতেছো তোমরা এই গ্রামটার নাম কি উত্তরহারি না সবাই আছে জায়গা দোয়া করু হযরত মাওলানা শামসুল হুদা পাঁচবাগি রহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসা এবং মসজিদ রোজা শরীফ সব এইনো আছে বুঝছেন সবই এইনো আছে আর এইনো এই বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে মানুষ আয়া এই পাঁচবাগ এই আর মধ্যে মসজিদে মানে অষ্টমাস পড়ে তো আমি এই এলাকার দু একজন কথা কইয়াম চিনছু না মানে আমার ভিডিও দেখুন ইনশাল্লাহ তো এই পাঁচবাগি মৌলানা সাহেব বিষয়ে কিছু কইন যদি কিছু জানুন এটা পাক ভারতের মহাদেশের প্রখ্যাত আলেম পীরে কামেল
উনার তো গুণাগুণ বইলা আমি শেষ করতে পারবো না। জি জি। তো উনার একটা গুণ ছিল, আমরা ছোটবেলায় আর কি দাদা এবং নানির কাছ থেকে শুনছি যে একবার ট্রেনে ময়মনসিংহ যাবে, ট্রেন আইসা পড়ছে, উনার যে সঙ্গী সাথী ছিল ওনারা বলতেছে যে নামাজ শুরু হয়েছে, ট্রেন আইসা পড়ছে, কোনো নামাজ পড়ো ট্রেন পাইবা। তো ট্রেন যাইতে পারতেছিল না, হ্যাঁ পরে উনি চড়ার সাথে সাথে ট্রেন চলছিল। ও এই ঘটনা আমি শুনছি, এটা কি সত্যি? জি, আমাদের একদম দাদা নানা তাদের কাছ থেকে শুনছি, ও তাদের জন্মস্থানই এখানে। তো অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মাধ্যমে একটু কথা জানতে পারলাম। আর আমি এই যে আমার শ্বশুর বাড়ি কিন্তু সামনে, আমি এই রাস্তা যাওয়া আওয়ার মধ্যে মনে করি যে এই জায়গাটা যখন হয়ে যায় তখন আমার ভিতরে শান্তি লাগে। একটা ভালো মানুষ, আমাদের একটা কামেল ব্যক্তি, উনার রোজা শরীফ আছে মসজিদের সামনে যায়, এটা দিলটা ভরে যায়। তো আপনারা আইবেন, দেশ বিদেশ থেকে মানুষের নামাজ পড়তে হয়। প্রতি শুক্রবার তো প্রচুর ভিড় হয় না? তিন তলা লয় না, একদম 3 তলা লয় না। মাঠে পর্যন্ত। তো আপনারা আসবেন, সবাই দাওয়াত রইলো। ভাই অনেক অনেক ধন্যবাদ আপনারা। আসসালামু আলাইকুম। সামনে হয়েছে আমরা 5 ভাগ ইউনিয়ন, এই যে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, 5 ভাগ ইউনিয়ন পরিষদ। আর লগে এই রয়েছে 5 ভাগ স্কুল, মাদ্রাসা, কলেজ সব আছে। তো আমরা 5 ভাগ বাজারে ঢুকে বসছি, 5 ভাগ মোড়। এটা সোজাসুজি যাই দাদা কমরগাঁও, আর ডাইনে গেলে হুসেনপুর। 5 ভাগ মোড়টা খুব সুন্দর, সকল দোকান আমার পরিচিত সবাই আমার ভিডিও দেয়। এদিক দিয়ে কমরগাঁও অনেক দোকান টান হয়ে আছে। এই দিকটা বালুকা যায়, আর পিছনে তো 5 ভাগ বাজারেই। আমি হুসেনপুরের পথে যাইতেছি। আর এটা কয় মিনি জাপান ভাই, মিনি জাপান অস্থির। এই 5 ভাগ বাসী যারা আসুন সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কই যাইতেছেন? হ্যাঁ যাইতেছি ভাই। আপনার গাড়িটা তো খুব সুন্দর। হ্যাঁ ভাই। কত লাগছে বানাইতে? ভাই এটা কিনছি ভাই 12,000 টাকা, তা খরচ করছি ভাই 9,000 টাকা। তো কমে, গাড়ি তো খুব সুন্দর। হ্যাঁ ভাই, নিজের বানানি গাড়ি ভাই। আচ্ছা দাওয়াত রইলো, হুসেনপুর বাজারে যাইবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ আপনাদের ভাই। কি অনেক অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আপনারা লাগে সাপোর্ট তো আজকে এই জায়গা। ইনশাআল্লাহ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি করতেছেন? এই তো ভাই দেখতেছি বিল্ডিং এর কাজ শুরু হচ্ছে নাকি? হ্যাঁ, ভালো আছেন ভাই? আমার ভিডিও ক্যামেরা দেখুন, ভালো লাগে? ওই ভিডিও দিই মানে 100 ঠিক আছে, ভালো আছেন? ভালোই ভাই। ভালো আছেন দাদা? ভালো আছেন? কি বিল্ডিং এর কাজ করতেছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, আপনারা ভাই ভালো লাগলো, দোয়া করবেন আমার লাগে। সবাই সাথ দাওয়াত রইলো, ঠিক আছে যাই ভাই। চাটা হয়ে যান। রাস্তাটা কি হয়েছে দেখুন, একের এদিক দিয়ে বন, এদিক দিয়ে বন। আমরা এক প্রকার সবুজের অরণ্যে আছি, বুঝছেন? অরণ্যে এই যে টুল বক্স আছে না, কেন টিয়া রাখতো হন রায় না, টিয়ার গেরা রায় না, কই তারি না। আরেকটা কথা কই, আমরা গবরগাঁও ব্রিজ উঠতে বসে আছি, কুশিত মহল ব্রিজ নিচে হলো কুশিত মহল। এনতে নামবে সবাই নিচে যায়, আর আমরা ব্রিজে উঠতে বসি। আপনারা যারা হুসেনপুর ব্রিজে নামে শুনুন, এটা খুদাই ফুল তো দেন না, দেন দিলা নিজের সরব। এই যে ব্রহ্মপুত্র নদ, এদিকে সাহেবপুর, দেওয়ানগঞ্জ, আর এই দিকটা হয়েছে দত্তের বাজার, ডাবি শিটুল সব আছে। একদম অনগর সীমানার মধ্যে আছে। এখানে আরেকটা পুলিশ বাড়ি আছে, এটা উচিতপুর যাওয়ার মধ্যে আওয়ার মধ্যে আর কি এরা এই কাজ করে। আর পিঠে নিচে নামে ট্রাক এই গবরগাঁও সীমানার মধ্যে আছি। রেস্টুরেন্ট আছে, ফরবিলাস ক্যাফে, আরো অনেক নাম আছে। এখানে বিভিন্ন জায়গাতে মানুষ হয় খাওয়া দাওয়া করে। আমরা অলরেডি হুসেনপুরের সীমানা ঢুকেছি, রোদ কমে গেছে, রাইত মনে হইতেছে। এখানে একটা ফ্রিজ আছে, এই আমরা আছি অন হুসেনপুরের সীমানা ঢুকেছি। এই পর্যন্ত গবরগাঁও সীমানা আছেন। এই যে হুসেনপুরের গরুহাট ব্রিজ, এইটা হচ্ছে অরিজিনাল গরুহাট ব্রিজ। এই যে বেলি ব্রিজ দেওয়া যায়, আর এদিকটা তো জানুন এই সজ্জা মাইল। এই যে সুজা যদি জায়গা কুলচত্বর, আমি সুজা যাইবাম। আর এদিকটা হচ্ছে হুসেনপুর বাজার, মিষ্টিপট্টির মোড়, বেলি ব্রিজ মোড়, হুসেনপুর বাজার ঢুকবেন সরাসরি গরুর হাট, গরু বয়। আর এটা হচ্ছে হুসেনপুর ডাক বাংলা অফিস। এই যে হুসেনপুর পশু হাসপাতাল, এটা হচ্ছে প্রাণী সম্পদ হাসপাতাল, এনে মোটরসাইকেল আছে। আর আমরা অলরেডি গুলচত্বর আসছি, গুলচত্বর একটা ঘুরাইন দিয়ে আপনারা লই দেব। এই ডাইনা দেখতে পাবেন দেয়া ঢাকা
আর দুইটা হয়েছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আর এনে অনেক বড় দোকান আছে এই রে আর আমি বাজারে ঢুকতেছি আবার হোসেনপুর বাজারও এদিক দিয়ে হয়েছে হাতের বাম পাশে হয়েছে রেস্টি অফিস যেটা জায়গা সম্পত্তি কিনবার মুরুখ মল পোস্ট অফিস আর আমি যে যাইতেছি এমনি এসে এই যে কৃষি অফিস আগে এনে আসেন বদলে আছে আগে এনে বিআরটিসি বাস স্ট্যান্ড আছেন এনে মনে হচ্ছে শুরু হয়েছে বহুত এই হাতের ডাইন পাশে হলো প্রশিক্ষা বাইপাস রুট আর এনে মুরুখ মলের রুট এটা বাস স্ট্যান্ড আছেন এই কাইতে বুদা হাসপাতালের মধ্যে অবশ্যই বন্ধু নাই এবার দন একটু দেয়া সাক্ষাৎ করবাম হাসপাতালের মধ্যে শসা আছে মাছ আছে সব পাইবেন এদিক দিয়ে জায়গা কিশোরগঞ্জ এদিকে কিশোরগঞ্জ এদিক দিয়ে হলো নান্দাইল আর এদিক দিয়ে আমরা হুসেনপুর বাজার এটা হুসেনপুর বাজার হাসপাতালের মোড় আর আমি আমার বাসার যাই বাসার থেকে ভিডিও শেষ করবাম অনেক জার্নি করেছি অনেক দূর গেছিলাম ওর ভাই আমার শরীর লাগে সবাই দোয়া করবেন আমি আর নাই মেলে সাক্ষাৎ দে পরে যাই আমরা আবার বাসাতকে ভিডিওটা শেষ করবাম তো নাই কি রে দিই কিরে বলে আস কাছে কেন চলতেছে কেমন বলে চলতেছে আমরা আইবাই নাই মেদন আমার তো কইলে যদি আমার নাম কই না সর্বোচ্চ 7টা পাইবেন নাই মেদন অন্য কোনো দোকান কইতারি না কিন্তু এই দোকানে 100 বছর 4 পাইবেন নাদিম টেলিকম আর আমার সেরি হওয়ার পরে সর্বত মিষ্টিটা কিন্তু এই হয়েছে সবাই রে গোলাপ ভাই ভালো আছো বড় ভাই দৌড় ভাই তখন বাসার দিকে যাই আমরা এদিকে আমি আমার বাসার রোডে বসি আর এদিক দিয়ে গার্লস স্কুল দুই স্কুল টানা উপজেলা সবই আছে আমি নতুন একটা রাস্তা হয়েছে যে এন্দে ঢুকে পারবাম এন্দে আগে রাস্তা আসিন না নতুন রাস্তা হওয়াতে এন্দে যাইবাম আজ এই জায়গাটার মধ্যে আমরা সব সময় আড্ডা দিচ্ছি সিনেমা হলো এই দিক দিয়ে আমরা আড্ডা স্থানে আসিন এটা কিচ্ছু বাড়ি ঘরে আসিন না তখন আমরা আড্ডা দিতাম এই এলাকা পড়াটাই আমরা আড্ডা স্থান আসিন আমরা আড্ডা দিতাম মাসমল এটা সিনেমা সামনে যে সিনেমা আসিন সিনেমা বন্ধ হয়ে গেছে এই জায়গার মধ্যে আমরা জীবন কাটাইছি এই জায়গাটার মধ্যে বাসার সামনে বসছি অনেক জার্নি করছি এই যে আমরা রাস্তা এটা হচ্ছে উপজেলার রাস্তা এই যে আমরা বাস হইলে এইদিকে তাই আমরা সদস্যরা পাইছি দিন আল্লাহ তারা ঘুরতেছে এটা আমরা বাসা অনেক জার্নি করে নামকাল থেকে আমরা বাসা তাইছি এর মধ্যে অনেক কিছু দিয়ে আইছি তো কোথায় আসে না যে কোথায় ছিলাম কোথায় এলাম ভাবতেছি বসিয়া ছিলাম গফরগাঁও বসে হুসেনপুর তো আজকের ভিডিওটা হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে কমেন্ট করে জানাবেন আমার মেয়ের ছেলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।